ফুরোহে কিরে, কি ব্যাপার তোর? এতদিন পর মনে পড়লো? জানিস তো, আজ সকাল থেকে না তোর কথা বারবার খালি মনে পড়ছিল। তোর ফোনটা পেয়ে কি যে আনন্দ হচ্ছে কি বলবো। তারপর কেমন আছিস বল? আর ওদিকে তোর শ্বশুরবাড়ি সবাই ভালো আছে তো? কোথায় কোথায় ঘুরলি বললি না তো? তনু, ফোনটা কিন্তু আমি করেছি। হ্যাঁ, তখন থেকে অনর্গল একাই বকে যাচ্ছিস। আমাকে কিছু বলতে দিবি কি? একসঙ্গে এতগুলো প্রশ্নের উত্তর কিভাবে দেব বলতো? আচ্ছা দিদি, সরি, এবার তুই বল। আচ্ছা, জামাইবাবু ভালো আছে তো? উফ, আবার প্রশ্ন। শোন, আমি ভালো আছি, এখানে সবাই ভালো আছে। এখনো কোথাও বেড়াতে যাওয়া হয়নি, কারণ তোর জামাইবাবুর অফিসে এখন অনেক চাপ। তবে সেও ভালো আছে। আর কিছু না, আবার কি বলবো বল? বললেই তো তুই আবার রেগে যাবি। জানিস তো দিদি, একা একা না আর একদম ভালো লাগে না রে। আচ্ছা, ছুটকির কোনো খবর পেলি? না রে, তবে জানিস তো, আমার মন বলছে ওরা খুব বিপদে আছে। কি হলো? উঠছিস কেন? সব একদম উঠবি না, একদম উঠবি না। সব এখানে ওষুধ নিয়ে এসছি আর বিস্কুট নিয়ে এসছি। ওঠ ওঠ, দুটো বিস্কুট নিয়ে এসছি, খাওয়া ধীরে ধীরে খা। মানে ওষুধটা খাবি করে খা, খা কর, খা, নাহলে শরীর ঠিক হবে কি করে? খা। এবার জলটা আসছে। শোনো না, আমরা তো অনেক অন্যায় করেছি। চলো না বাবার কাছে, আর পায়ে ধরে ক্ষমা চাইবো। বাবা নিশ্চয়ই ক্ষমা করে দেবে। কিছু বললে না যে? কোন মুখ নিয়ে যাবো তোর বাবার কাছে? কতদিন চলবে? বেশ হয়েছে, ভালো হয়েছে। হ্যাঁ, অল্প বয়সে পেকে গেলে না এরকমই হয়। আর ওর কপালে যা আছে তাই হবে। যাক, ছাড় ওসব কথা। এই শোন না, বাবা কেমন আছে রে? বাবার কথা আর বলিস না। রিটায়ার হওয়ার পর থেকে তো সেই একই চিন্তা। তারপর ছুটকিরা চলে যাওয়ার পর থেকে তো আরো ভেঙে পড়েছে। জানিস তো, রোজ বিকেল করে বেরিয়ে পড়ে আর সেই রাত করে বাড়ি ফিরে। আর বাড়ি ফিরে না এক জায়গায় চুপ করে গোজ হয়ে বসে থাকে। এই চা দেখেছিস দিদি, বাবা তো হলো অনেকক্ষণ এসছে রে, চা দিতেই ভুলে গেছি। আচ্ছা শোন না, আমি এখন রাখছি, তুই আমাকে পরে ফোন করিস। তনু, আরে এই তনু, শোন না। যা, কেটে দিল। বাবা চা। ও বাবা, চা চা। তোর চা? এই তো। আচ্ছা বাবা, তোমার কি হয়েছে বলো তো? কই কিছু হয়নি তো। কিছু না বললেই হলো? বেশ কয়েকদিন ধরে দেখছি মন মরা হয়ে আছো, কারোর সাথে কোনো কথা বলো না। আরে বাবা, বললাম তো কিছু হয়নি।
আসলে তোর দিদি ওই কোনো খবর পাচ্ছি না। কি খবর পেয়ে যাবো? এই তো একটু আগে তোমার সামনেই ফোন করেছিল, বললো সবাই ভালো আছে। যাক, ভালো থাকলেই ভালো। আচ্ছা তনু, বলছিলাম যে ওই ছুটকির কোনো খবর? হঠাৎ ওর খবর নিচ্ছ কেন? না আসলে বেশ কদিন ধরে মেয়েটার কথা খুব মনে পড়ছে। কোথায় আছে, কেমন আছে, কি খাচ্ছে? আচ্ছা বাবা, প্রায় 6 থেকে 7 মাস হয়ে গেল, ও কি একদিনও আমাদের কোনো খোঁজ নিয়েছে? না, তবু তো বাবা বাবা বলে কথা। ওইটুকু একটা মা মরা মেয়ে। শুধু কি তোমারই কষ্ট হয়, আমাদের কষ্ট হয় না বাবা? তনু, তনু, মা, মানে শোন না, ও মা। নাও, সেদিন তো তুমি বলেছিলে আমরা ওর সাথে কোনো রকম যাতে কোনো সম্পর্ক না রাখি, আর আজ হঠাৎ কি হলো তোমার? প্রিয় ছোটদি, আমি চলে যাচ্ছি, আমাকে ক্ষমা করিস। আমি বুঝি বাবা শুধু তোকেই ভালোবাসে, আমাকে একটুও দেখতে পারে না। আমার পছন্দ বাবা হয়তো মেনে নিতে পারে না, আমি হয়তো ভুল। এখানে ভালোবাসা নেই। আমি একটু ভালোবাসার খুঁজে চললাম। বাবাকে দেখিস। Rana Rana Ranu Rana কি রে মা, ঘুম আসছে না? আমি জানি তুই আমার উপর খুব রেগে আছিস। আসলে কি জানিস, আজ বিকেলবেলা ওই চায়ের দোকানে আশিস কাকুর মুখে কথাগুলো শুনে না মনটা খুব খারাপ হয়ে গেল। কি শুনলে?
তো আশিস কাকু বললো ওই গুপ্তিপাড়া ইয়েতে ওই স্টেশনের পাশের বস্তিতে একটা অল্প বয়সী মেয়ে ট্রেনে নাকি কাটা পড়েছে। কথাগুলো শোনার পর থেকে ছুটকির মুখটা বারবার বাবা চুপ করবে। বাবা দেখো অনেক রাত হয়েছে, আমার খুব ঘুম পাচ্ছে, তুমিও যাও, গিয়ে শুয়ে পড়ো, যাও। ঠিক আছে, তুই শুয়ে পড়বো। কে? ছুটকি, তুই এত রাত্রে? চেহারার কি অবস্থা হয়েছে রে তোর? এতদিন কোথায় ছিলি? ছোট্টি, আমার খুব অসুখ, আমায় কিছু টাকা ধার দিবি ছোট্টি? আমি কিছু ওষুধ কিনবো। আচ্ছা বাবা, সব আগে তুই ঘরে আয়। আমাকে ছুস না ছোট্টি, আমাকে ছুস না, আমি আর বাঁচবো না ছোট্টি, আমি মরে যাবো। ছুটকি, ছুটকি যাস না, ছুটকি শুনে যা, ছুটকি, ছুটকি, ছুটকি। বাবা, ও বাবা, বাবা, ও বাবা, কি গো, ওঠো না। ও বাবা, সে তখন থেকে ডেকে যাচ্ছি, তুই ওঠো না। কি হয়েছে মা? তুই কাঁদছিস কেন? বাবা জানো তো, আমি কাল রাত্রে খুব বাজে একটা স্বপ্ন দেখেছি। আমার মন বলছে ছুটকি না খুব বিপদের মধ্যে, কষ্টের মধ্যে আছে। তুমি একটু যাও না বাবা, ওর খোঁজ নিয়ে দেখো না। আর কোথায় খোঁজ করবো বলতো? কত মাস তো কেটে গেল, থানা পুলিশ করেও কোনো হদিশ পেলাম না। তবু বাবা তুমি আরেকবার থানায় যাও। আচ্ছা ঠিক আছে, বলছি যখন যাচ্ছি, তবে আমার মনে হয় না কোনো সুরা হবে। দে জামাটা দে। দরজাটা বন্ধ করে দে। করে দিচ্ছি। হ্যাঁ রে বল। কি রে, সেদিনকে ফোনটা কেটে দিলি? হ্যাঁ, তো একবার ফোন তো করতে পারতিস। তারপর বল, তোর বিয়ের খবর কিছু এগোলো? না রে দিদি, আমি আর বিয়ে করবো না। শুনলি তো ছুটকির কাণ্ড, এরপর যদি আমিও চলে যাই, বাবা কে দেখবে? আর বাবার কিছু হয়ে গেলে তোকে কে দেখবে? এরপর তো বুড়ি হয়ে যাবি। জানিস দিদি, আমাদের বাড়ির পেছনের গাছটায় রোজ একটা কোকিল এসে প্রাণপণে ডাকে। হয়তো তো সে তার সঙ্গী খুঁজে পায়নি, বয়স হয়েছে তো, পেলেই হয়তো চুপ করে যাবে। আসলে সঙ্গী পাওয়ারও তো একটা সময় থাকে, তার যতই বয়স হোক না কেন। যেমন তোর ভালোবাসা যখন মনের মধ্যে উকি মারে, তখন তার সেরাটা মেলে ধরতে হয় কাছের মানুষের কাছে। আমার তো এখন কাছের মানুষ বলতে একজন, আমার বাবা। আচ্ছা দিদি, আমি না এখন রাখছি। তনু, তনু শোন, তনু। সুজনেশু, বিশ্বস্ত সূত্রে জানতে পারলাম আপনারা অবিনাশ ব্যানার্জির কন্যা তনুশ্রীর সহিত আপনার পুত্রের বিবাহের কথা ভাবছেন। এই প্রসঙ্গে জানাই, ওনার কন্যার জীবনে একটি বড় ঘটনা ঘটেছে। তা হইল, মেয়ের পূর্বের একটি বিবাহ হয়েছিল,
কিন্তু সেই বিবাহ প্রায় 1.5 বছর আগে বিচ্ছেদ হইয়া গিয়েছে এবং তার গর্ভের সন্তানটি নষ্ট হইয়াছে। আশা করি সমস্ত ব্যাপারটা আপনাদের অবগত থাকার কথা, তবুও আপনাদের জানালাম। শুভেচ্ছা নেবেন। নাম প্রকাশে অনিচ্ছুক। কি গো, কোনো খবর পেলে? কি গো, কিছু বলছো না যে? কি বলবো? বললাম তো কোনো খবর নেই। সকাল তো ঘুম থেকে তো ছেড়ে তুলে দিই, না মুখ ধোয়া, চা নেই, জল নেই, কিচ্ছু নেই, কোনো খবর নেই। যা। এত রাগ করছো কেন? আচ্ছা, থানাও বলতে পারলো না? না, থানাকে কিছু বলতে পারিনি, তবে একটা আশ্বাস দিয়েছে। তো বল, মানে ছুটকি এখনো মনে নিয়ে বেঁচে আছে। এইটুকু সত্য নিয়ে আমাদের বেঁচে থাকতে হবে, বুঝেছিস? এইটুকু সত্য নিয়ে আমাদের বেঁচে থাকতে হবে। শোন, সবকিছু ভুলে গিয়ে না নিজের কথা ভাব, নিজের কথা। হ্যাঁ, নিজের কথা। একটু জল দেবি কি? জল। কেন রেগে আছিস নাকি? আমি সেরকম ভাবে তোকে কিছু বলিনি, তোর জন্যই ভালো, তোর ভালোর জন্যই বলছি। বলছি যে তোর বিয়ের ব্যাপারে তোর মামার বাড়ি থেকে যে কথা বলেছিল, যাদেরকে পাঠিয়েছিল, তাকে ফোন করেছিল? কেউ ফোন করেনি, আর কেউ করবেও না। শোন, আমার মন বলছে যে এখানেই তোর একটা কিছু ব্যবস্থা হবে, কারণ ওদের কথাবার্তা শুনে মনে হলো যে ওদের তোকে খুব পছন্দ করেছে। আচ্ছা বাবা, এর আগেও তো আমাকে দুবার দেখে গেছে, কোনো লাভ হয়েছে কি? কেন বারবার আমার জন্য নিজে অপমানিত হচ্ছ বলো তো? অপমান? অপমান নয়, তুমি নিজেও জানো এখানেও আমার কিছু হবে না। কেন কিছু হবে না বলছিস কেন? অভিনয় না করে নিজের মনকে জিজ্ঞাসা করো, উত্তর পেয়ে যাবে। তনু, গীতশ্রী তনু কি বলে গেল? নিজেকে প্রশ্ন করো, উত্তর পেয়ে যাবে। আমি অভিনয় করছি? তাহলে কি তনু সবকিছু জেনে গেছে? গীতা, তুমি, আমি জানি আমি আমার মেয়েদের উপর অনেক অন্যায় করেছি, অত্যাচার করেছি। আর তুমি সবকিছু বসে বসে দেখছো, শুনছো, একটা প্রতিবাদ দেয়। তুমি বিশ্বাস করো, আমি যে একা অসহায়, আমার একমাত্র নয়নের মনি যদি চলে যায়, আমি কি নিয়ে বাঁচবো বলতে পারো? তুমি বেঈমান, বিশ্বাসঘাতক, সার্থক। চুপ করো, আমি আর সহ্য করতে পারছি না। আমি বেঈমান, আমি বিশ্বাসঘাতক। তুমি এতদিন পর তুমি আমার চোখটা খুলে দিয়েছ, কিন্তু আমাকে একটা কিছু ব্যবস্থা করতেই হবে। কোথায়
কোথায় গেল আমার আর আসল জিনিসটা কোথায়? জিনিসটা কোথায়? উত্তর খুঁজে পেয়েছো বাবা? আমি অন্যায় করেছি। বাবা ওঠো, তাকাও আমার দিকে। তুমি মায়ের ফটোর সামনে দাঁড়িয়ে এরকম চোখের জল ফেলে মায়ের আত্মা যে কষ্ট পাবে। তুমি তো বলো বাবা, তুমি নাকি আমার মধ্যে মাকে খুঁজে পাও। তুমি একা নও বাবা, আমি তো আছি তোমার সাথে। তোমাকে একলা ফেলে আমি কোথাও যাব না। মারে